বলছি না টুনি, আমার কাছে তুমি টাকা পাবে না, তবুও কেন বিহায়ের মতো বারবার এমন করছো? বৃষ্টির দিনে টুনা এবং টুনি দুজনে মিলে জমিতে একসাথে কাজ করছিল। আকাশে ঘন কালো মেঘ। হঠাৎ অনেক ঝড় বৃষ্টি শুরু হলো। অনেক বৃষ্টি এলো গো, তাড়াতাড়ি বাড়ি চলো। এই বৃষ্টিতে কাজ করবে কিভাবে? তুমি যাও, আমি আসতেছি। কাজটা শেষ করতে হবে। বৃষ্টির জন্য একদিনও কাজটা ঠিকভাবে করতে পারছি না। তুমি তাড়াতাড়ি এসো, আমি বাড়ি যাই। মিলে একা বাড়িতে আছে, মেয়েটা ভয় পাবে। এই কথা বলেই টুনি জমি থেকে উঠে বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিল। টুনির মনে খুব ভয় কাজ করতেছিল, কারণ তার বাড়িতে মেয়ে একা। এদিকে তার স্বামী জমিতে একা একা কাজ করছে। টুনা কাজ করতে থাকে। হঠাৎ বৃষ্টি আরো বেড়ে যায়। টুনা খুবই হতাশ হয়ে পড়ে, কারণ এত বৃষ্টিতে সে আর কাজ করতে পারবে না। টুনা দৌড়াতে থাকে। সামনে একটি বড় গাছ ছিল। গাছের নিচে টুনা গিয়ে দাঁড়ায়, আর এর ভিতরেই ঘটে যায় বড় একটি বিপদ। গাছ থেকে বড় একটি ডাল ভেঙে পড়ে টুনার ডানার উপরে। টুনার ডানায় খুব পরিমাণে ব্যথা পেল। কি রে মিলি, তোর বাবা এখনো আসছে না কেন? বৃষ্টি তো এখন কমে গেছে, সন্ধ্যা নেমে আসছে। তুই থাক, আমি দেখে আসি কি হলো। এই বলে টুনি জমির দিকে গেল। গিয়ে দেখে টুনা একটি গাছের নিচে চুপচাপ বসে আছে এবং সে খুবই ভয় পাচ্ছিল। চারিদিকে কাউকে সে দেখতে পাচ্ছে না। কি হলো, এখানে বসে আছো? বাড়ি যাবে না? আমাকে একটু ধরো। এই ডালটি আমার উপর পড়েছে। আমি ডানায় খুব ব্যথা পেয়েছি। কি বলো এসব? আমি বারবার তোমাকে বলেছি বাড়ি চলো, কথা তো শুনছো না। কি বিপদ হলো আজ? টুনি টুনাকে ধরে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যায়। টুনার ডানায় ছিল প্রচুর ব্যথা। টুনি টুনাকে নিয়ে আসার পর সন্ধ্যা নেমে আসে, আর রাত যত গভীর হয় বৃষ্টি তত আরো বাড়ে। এদিকে টুনার খুবই দুশ্চিন্তা হচ্ছিল যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জমির ফসল সব নষ্ট হয়ে যাবে। সকালে টুনি ঘুম থেকে উঠে, তোমার ব্যথা এখন কেমন গো? ডাক্তার নিয়ে আসবো? আগে তুমি জমিতে গিয়ে দেখো কি হলো। সারা রাত বৃষ্টিতে সব নষ্ট হলো কিনা। তুমি শুয়ে থাকো, আমি দেখে আসি তাহলে। কিছু প্রয়োজন হলে মিলিকে বলো, ও দিবে। টুনি তাদের জমির সামনে গিয়ে দেখে জমির সব ফসল বৃষ্টির পানিতে ডুবে গেছে। সে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে। হায় রে কপাল, এটা কি হলো? আমাদের সব ফসল ডুবে গেছে। এখন যে আমাদের না খেয়ে থাকতে হবে। টুনি কান্না করতে করতে বাড়ির দিকে গেল। কি হলো গিন্নি, তুমি কান্না করছো কেন? আমাদের সব ফসল ডুবে গেছে গো। এখন আমাদের কি হবে? তোমাকে ডাক্তার দেখাতে হবে। আবার ঘরে কোনো খাবার নেই। মেয়েটা একটু পরেই খেতে চাইবে। তুমি কাক ভাইয়ের কাছে গিয়ে দেখো কিছু টাকা ধার দেয় নাকি। সেই টাকা দিয়ে কিছু খাবার নিয়ে আসো। টুনি আস্তে আস্তে করে কাকের বাড়ির দিকে যাচ্ছে। গিয়ে দেখে কাক বাইরে বসে আছে। কাক ভাই, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমাকে কিছু টাকা ধার দিবে? মিলির বাবার ডানায় ব্যথা পেয়েছে, ঘরে শুয়ে আছে। ঘরে কোনো খাবার নেই। কিছু টাকা দিলে আমি খাবার কিনতে পারি। ঠিক আছে, টাকা দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। তোমার জমির দলিল আমাকে দাও, আর তুমি টাকা নিয়ে যাও। আমাদের যে এই একটাই দলিল আছে, ওটা দিলে আমরা সারা বছর কি খেয়ে বেঁচে থাকবো? তাহলে তো তুমি টাকা পাবে না টুনি। বাড়ি যাও, বিরক্ত করো না তো। কাক ভাই, আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব তোমার টাকা। যদি না দিতে পারি তাহলে তুমি আমাদের জমি দখল করো। বলছি না টুনি, আমার কাছে তুমি টাকা পাবে না, তবুও কেন বিহায়ের মতো বারবার এমন করছো? দয়া করে দাও না কাক ভাই। আচ্ছা ঠিক আছে, টাকা দিচ্ছি, কিন্তু ফেরত যদি দিতে না পারো তাহলে জমি আমি দখল করে নেব।
ঠিক আছে, তাই হবে। টুনি কাকের কাছ থেকে টাকাগুলি নিয়ে বাড়ির দিকে রওনা দিল এবং বাজার থেকে কিছু ফল কিনে আনলো আর টুনার চিকিৎসা করে নিল। টুনার চিকিৎসা করার পরে টুনি টুনার সামনে বসে থাকলো। এভাবে করে তাদের দিন কাটতে লাগলো। এদিকে জমির সব ফসল বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। নতুন করে চাষ করার মতো কোনো টাকাই তাদের কাছে ছিল না। একদিন সকালে মিলি ঘরের সামনে মাটিতে বসে আছে। কি হলো রে মা, এভাবে বসে আছিস কেন? মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। রাতেও তুমি আমাকে কিছু খেতে দিলে না। কি করব মা, ঘরে যে কোনো খাবার নেই। এদিকে তোর বাবা এখনো সুস্থ হলো না। তুই একটু খেলতে যা, আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাকি। এই কথা বলতে বলতেই কাক টুনিদের বাড়ি চলে আসে। কি হলো টুনি, আমার টাকা কবে ফেরত দিবে? অনেক দিন তো হয়ে গেল, আমার টাকা দাও। আমাকে আর কিছুদিন সময় দাও কাক ভাই, ঠিক ফেরত দিয়ে দেব। আর 1 সেকেন্ডও সময় পাবে না তুমি। বিপদে যদি পড়তে না চাও তুমি এখনই টাকা দাও, না হয় তোমার জমির সকল কাগজপত্র দলিল আমাকে দিয়ে দাও। ঠিক আছে, দিচ্ছি, তুমি দাঁড়াও। টুনি ঘর থেকে দলিল এনে কাককে দিল। কাক দলিল নিয়ে তাদের বাড়ি থেকে চলে গেল। মিলি, তুই বাড়িতে থাকিস মা, তোর বাবা কিছু বললে শুনিস। আমি একটু খাবার নিয়ে আসি। টুনি খাবারের খোঁজে বনের ভিতরে হাঁটতে লাগলো। কোথাও খাবারের সন্ধান না পেয়ে নদীর পাড়ে গেল। নদীর পাড়ে গিয়ে টুনি কান্না করতে লাগলো। আমি এখন খাবার কোথায় পাবো? ঘরে যে আমার মেয়ে, আমার স্বামী না খেয়ে আছে। আমি কিভাবে এখন আমাদের সবার ক্ষুধা দূর করব? কিভাবে আমি এখন বাড়ি ফিরে যাব? টুনি কান্না করতে করতে হঠাৎ দেখে তার সামনে একটি আম। টুনি কান্না থামিয়ে অবাক হয়ে যায়, এই আম কোথা থেকে আসলো? টুনি কিছু সময় চিন্তা করার পর তারপর আমটি হাতে নিয়ে ভাবে, কি জানি কোথা থেকে আমটি আসলো। যাই, আমটি বাড়ি নিয়ে মিলিকে দেই, মেয়েটা খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে। এই বলে আমটি নিয়ে টুনি হাঁটা শুরু করলো। হঠাৎ তার সামনে এক বুড়ি এসে দাঁড়ালো। ও মা, আমার যে খুব খিদে পেয়েছে, তোমার আমটি আমাকে দিবে? খিদের জ্বালায় আমি হাঁটতে পারছি না। বুড়িমা, আমার কাছে তো এই একটি আম আছে, আমটি আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। দাও না মা, আমি যে খিদে সহ্য করতে পারছি না। ঠিক আছে, এই নাও আম। টুনি আমটি বুড়ির হাতে দিতেই বুড়ি এক পরীর রূপ ধারণ করে। টুনি তো অবাক হয়ে যায়, এটা কে তুমি? আমি তোমার কান্না শুনে এসেছি, তোমার সততা দেখে আমি খুশি হয়েছি। এই নাও, তোমাকে একটি পাথর দিচ্ছি। এটি কোনো সাধারণ পাথর না, এই পাথরের কাছে তুমি যা চাইবে তাই পাবে। এই বলেই পরী হঠাৎ উধাও হয়ে যায় আর টুনি বাড়ি ফিরে যায়। ঘরে গিয়ে দেখে মিলি বসে আছে। মা, তুমি কি এনেছো আমার জন্য? দাঁড়া মা, দিচ্ছি, আগে তোর বাবার হাতটা ঠিক করি। টুনি পাথরটি টুনার ডানার উপর রেখে বলে, এই ডানাটি ভালো করে দাও। এই কথা বলতেই টুনার ডানা ঠিক হয়ে যায়। টুনার ডানা একটু নাড়িয়ে দেখে কোনো ব্যথা নেই। কিভাবে এটা হলো? আমার তো ব্যথা নেই। দাঁড়াও, সব বলছি, আগে মেয়েটাকে কিছু খেতে দেই। পাথর, আমাদের অনেক খাবার এনে দাও। এই কথা বলতেই অনেক খাবার ঘরের মধ্যে সাজিয়ে আসলো। তিনজনে মিলে সেই খাবার মজা করে খেলো। এটি একটি জাদুর পাথর, এখানে আমরা যা চাইবো তাই পাবো। এটি আমাকে একটি বুড়ি আশীর্বাদ দিয়েছে। মা, আমাকে একটি নতুন জামা এনে দেবে? দিব, এখন তুই ঘুমা, সকালে সব পাবি। এরপর থেকে তাদের জীবনের সব অভাব, দুঃখ, কষ্ট শেষ হলো। তারা ক্ষুধার জ্বালায় আর কষ্ট পেত না। এদিকে মিলি খুশিতে তাদের বাড়ির উঠানে নাচতে লাগলো।